দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ৩-২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর বসাকপাড়া এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির জয়ের আনন্দে বাজি ফাটানো ও জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে বাবা ও ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে এলাকার একাধিক তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় আহত বৃদ্ধ জগদীশ বসাকের রবিবার কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার ছেলে জয়ন্ত বসাক। পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৪ তারিখে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপির জয়কে কেন্দ্র করে এলাকায় উচ্ছ্বাস ছড়ায়। অভিযোগ, কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের জয়ের আনন্দে জগদীশ বসাকের নাতি নিজের বাড়িতে বাজি ফাটান এবং জয় শ্রীরাম ধ্বনি দেন। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন এলাকার একাধিক তৃণমূল সমর্থক। অভিযোগের পরই কয়েকজন তৃণমূল নেতাকর্মী বসাক পরিবারের বাড়িতে চড়াও হয়। বাড়ির টিনের গেট ভাঙচুর করার পাশাপাশি জগদীশ বসাকের মাথায় রড দিয়ে আঘাত করা হয় এবং তাকে বেধড়ক মারধর করা হয়। একই সঙ্গে তার ছেলে জয়ন্ত বসাকের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে জগদীশ বসাকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই বিষয়ে মৃত জগদীশ বসাকের স্ত্রী ও মেয়ে জানান, এই যে প্রভাত বসাক, তারপরে হচ্ছে নিপু বসাক, তারপরে যে তাপস বসাক, আর হচ্ছে তোমার শ্যাম বসাক, আর জামাইয়ের নাম জানি কি মনে নেই, জামাইয়ের নাম বলতে পারবো না। ওরা এটা চক্রান্ত করে এটা করেছে। কেন করার কারণ কি? কারণ যে আমরা যে বিজেপি আর তৃণমূল, এটাই হচ্ছে কারণ। মিলেছে বলতে যার করার কথা ছিল তার তো সে করেনি। আমাদের পাশে দুইজন আছে, সে যে নিত্য বসাক আর হচ্ছে গৌতম সরকার। ফোন করা হয়েছে, সে ফোন ধরেনি। কিন্তু আমার বাবার একটা বেডও সে করে দেয়নি বা কোনো কিছু করেনি। আমার বাবা বিনা চিকিৎসাতে মারা গেল। আমার বাবা আর নেই। শাস্তি চাই, আমি ফাঁসি চাই। হওয়ার পরে তার বাদে আবার মনে করে ওরা লাঠি ঠেঙ্গানে সবাই আসছে। সবাই আসার পরে তখন আমার ছেলে আবার বাজার থেকে আসছে, এসে করে মা কি হয়েছে, বাবাকে এরকম মারতেছে। তখন মনে করে ওরাও তাও কাছে খুন্তা মুন্তা সব কিছু নিয়ে এসে রডতে মারছে, রড দিয়ে দিচ্ছে বাড়ি। দেওয়ার পরে আমার ছেলে যা ধরবেন নিতে গেলেই এইভাবে একটা লোক আছে, আর নাম হলে নিবেন, ওই আইসা করলো কি এই জায়গায় ছুরি দিলে এই করে দিল আমার ছেলেকে। ছুরি দিয়ে এরকম করে দিয়ে ছেলেকে মাটির ভিতরে পাইরে নিয়ে আর কেউ ছাড়াইতে পারে না, তারপরে কামড় করে সবাইকে নিলে ছাড়াইলো। এইদিকে টাকা দিয়ে যেন আমার স্বামী পড়ে আছে, এইদিকে আমার ছেলে পড়ে আছে। তারপর তো যার যার মতো নিয়ে যায়, আইলে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে ভর্তি করছে। ভর্তি করে তো তারপরের দিনকে আমার স্বামীকে নিয়ে শিলিগুড়িতে নিয়ে গেল। শিলিগুড়ির থেকে আবার ওইখান থেকে আবার কলকাতা নিয়ে আসলো। এই তো পরিস্থিতি দাঁড়াইলো। আমার নাতি, ছোট একটা নাতি আছে, তো সবাই জিতছে, সবাই আনন্দ করতেছে। তারপর করছি কি, ও দিদু আমাকে একটা ফটকা চা দাও না, আমি ফুটাবো। আমি বললাম কি একটা ফটকা দেখতো, আমার নাতি ফুটাইবে। সেই ফটকাটা আমার উঠানের মধ্যে ফুটাইছে নাতিকে নিয়ে। আর আমার নাতি খালি বলতেছে কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওর সাথে সাথে আমি মিথ্যা তো বললাম, আমিও 2-1 বার বলছি যে হওয়া দাদা জয় শ্রীরাম। এইটাই হলো ঘটনা, এইটাই দোষ। পরিবারের পক্ষ থেকে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। একই সাথে আরও অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। রবিবার জগদীশ বসাকের মৃত্যুর খবর এলাকায় পৌঁছতে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে আহত বিজেপি কর্মীর বাড়িতে পুলিশ পিকেটিং রয়েছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা বিজেপি কর্মী বলেন, এই জগ বসাক এই বাড়ির থেকে একটু বাড়ানোর পরে ওইদিকে তাকাইছে, প্রভাত বসাক এসে ঘুষি মেরে দিল, উঠানের মধ্যে পড়ে গেল। ওকে আমি দাবার দিয়ে ওকে বাড়িতে ঢুকা দিলাম। বললাম তুই কিন্তু এরকম খারাপ কাজ করতেছিস, সেটা কিন্তু খুব খারাপ কাজ হলো, তুই ঢুকে যা। ও ঢুকে চলে গেল। চলে যাওয়ার সত্ত্বেও বাস ঝামেলা কমপ্লিট, কোনো কিছুই নাই, লোকজন পরিষ্কার। আমার ছেলে পিকনিক খাচ্ছে, ওদের বললাম তোরা বাড়ি যা, পিকনিক খেতে হবে না, দরকার নেই আপনার, তাই বলে। তারপরে লাস্টে খাওয়া দাওয়া দেওয়ার পরে তারপরে বাড়ির রাস্তায় ঢুকে গেলাম। একটু পরে দেখি চিকরি দৌড়াপাড়া এসে দেখি জগ বসাককে আর জগ বসাকের ছেলেকে টোটো করে নিয়ে যাচ্ছে। তখন দৌড়া আমরা তো টোটোতে গেলাম, তাড়াতাড়ি নিয়ে যাই, এখানে চলে আসছি।
এসে একে সামলালাম, জব বসাকের বউকে সামলাচ্ছি আমি আর মদন মামা। কারা মেরেছিল? মেরেছে মানে ওই মুহূর্তে, মানে যখন মারামারি কারা মেরেছে এসে শুনলেন? এখানে মারামারি পরে তো শুনলাম যে মানে আমি তো ওই মুহূর্তে ছিলাম না, যখন মাথায় বাড়ি দিল আমি তো দেখলাম যে রক্তারক্তি ওই অবস্থায়। পরে শুনলাম প্রভাত বসাক, তাপস বসাক, প্লাস হচ্ছে ওই যে নিপু বসাক, আর নিপু বসাকের ছেলে হলো ওর নাম শ্যাম বসাক। কেন মেরেছে? এই পারিবারিক ঘটনা নিয়ে, এই পারিবারিক বলছি সরি, এই হচ্ছে আপনার হলো এই পার্টিগত নিয়ে, এই ফটকা ফোটানোর জন্য বিজেপি এরা করে, ওরা টিএমসি করে, ওরা হেরে গেছে তার বিক্ষেপে মামলা। আপনারা কি চান? আমরা চাই যে গ্রামের ভিতরে এর কোনো সাজা হোক। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।